হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমির খসরু সম্পর্কে, অর্থাৎ আমির খসরু কে ছিলেন বা আমির খসরু সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকের ক্লাসে আলোচনা করব আমির খসরু সম্পর্কে। বলেছে প্রথমে এখানে যে আলাউদ্দিন খলজির দরবারে কি হয়েছিল, বহু জ্ঞানীগুণী ব্যক্তির সমাবেশ ঘটেছিল এবং এদের মধ্যেই একজন উল্লেখযোগ্য বা একজন অন্যতম ছিলেন হচ্ছে আমির খসরু। তাহলে কি হচ্ছে, আলাউদ্দিন খলজির দরবারে কি হতো, বহু জ্ঞানীগুণী ব্যক্তির কিন্তু সমাবেশ ঘটেছিল, যাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন কিন্তু এই আমির খসরু। আমির খসরু কিন্তু হিন্দি এবং ফার্সি ভাষায় বহু গজল ও গীত কিন্তু রচনা করেছিলেন এবং তার বিখ্যাত গ্রন্থগুলি হলো খাজাইন উল ফুতুহু এবং খয়ের উল মজলিস প্রভৃতি। তাহলে আমির খসরু কি করতেন, হিন্দি এবং ফার্সি ভাষায় কি হতো, বহু কিন্তু গজল এবং কিন্তু গীত রচনা করেছিলেন, যার মধ্যে তার বিখ্যাত যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলির মধ্যে যেগুলি উল্লেখযোগ্য রয়েছে সেটার নাম হলো একটা খাজাইন উল ফুতুহু এবং একটা খয়ের উল মজলিস। এছাড়াও কি আমির খসরুর কবি প্রতিভার জন্য তাকে কিন্তু ভারতের তোতা পাখি বলা হয়। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের তোতা পাখি কাকে কেন বলা হয়। ভারতের তোতা পাখি আমির খসরুকে বলা হয়, কেন বলা হয়, আমির খসরুর কবি প্রতিভার জন্য কি হচ্ছে তাকে আর কি ভারতের তোতা পাখি কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, দেখো এখানে আরো বলা যায় যে শুধুমাত্র কবি প্রতিভার যে দিক থেকে সেটা না, বরং স্থাপত্য শিল্পের প্রতিও কিন্তু তার গভীর আগ্রহ ছিল। অর্থাৎ শুধুমাত্র যে আমির খসরুর কবি প্রতিভাই ছিল এরকম কিন্তু কোনো বিষয় নেই, বরং কি হচ্ছে স্থাপত্য শিল্পের প্রতিও তিনি কিন্তু বলা যায় যে ভীষণভাবে কিন্তু আগ্রহী ছিলেন। এছাড়াও দেখো, আমির খসরু কি হয়েছিল, শুধুমাত্র আলাউদ্দিন খলজির দরবারেই ছিলেন না। আমরা যখন টপিকটা সম্পর্কে আলোচনা করছি তখন প্রথম লাইনেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির দরবারে বহু জ্ঞানীগুণী ব্যক্তির আর কি যে সমাবেশ ঘটেছিল এবং যাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ছিলেন বা একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এই আমির খসরু। আবার এখানে দেখো সেটাই বলছে যে শুধুমাত্র যে আমির খসরু আলাউদ্দিন খলজির দরবারেই ছিলেন এরকম কিন্তু না, তিনি কি গিয়াসউদ্দিন বলবনের রাজসভাতেও কিন্তু বেশ কিছুদিন কবি পদে কিন্তু অধিষ্ঠিত ছিলেন। তাহলে আমির খসরু শুধুমাত্র আলাউদ্দিন খলজির দরবারে ছিলেন না, তার সাথে সাথে কিন্তু তিনি গিয়াসউদ্দিন বলবনের দরবারেও কিন্তু কি যে গিয়াসউদ্দিন বলবনের রাজসভাতেও কিন্তু বেশ কয়েকদিন বা বেশ কিছুদিন কবি পদেও কিন্তু অধিষ্ঠিত ছিলেন। ঠিক আছে, এবং তার রচিত যে গ্রন্থগুলি রয়েছে, অর্থাৎ এই যে আমির খসরু রচিত যে বিভিন্ন গ্রন্থগুলি রয়েছে সেখান থেকে কি হচ্ছে, সুলতানি আমলের কিন্তু বাস্তব চিত্র আর কি ফুটে উঠছে। অর্থাৎ আমির খসরুর কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলির নাম প্রথমেই আলোচনা করেছি। দেখো, খাজাইন উল ফুতুহু এবং হচ্ছে খয়ের উল মজলিস। তো এই সমস্ত গ্রন্থগুলি থেকে আমরা কি হচ্ছে সুলতানি আমলের যে বাস্তব চিত্রটা রয়েছে বা সুলতানি যুগের যে বাস্তব চিত্রটা রয়েছে সেটা কিন্তু ফুটে উঠেছে। ঠিক আছে, এবং বিশেষত বলা যায় যে দেখো, ভারতের ইতিহাস জানার জন্য, বিশেষ করে মধ্যযুগের সুলতানি আমলের ইতিহাস জানার জন্য কিন্তু আমির খসরুর গ্রন্থগুলি আর কি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ আমরা কি হচ্ছে আমির খসরুর গ্রন্থগুলি থেকে কি হচ্ছে ভারতের ইতিহাসটা তো জানতে পারছি, বিশেষ করে কি হচ্ছে যে মধ্যযুগের আর কি সুলতানি আমলের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা জানতে কিন্তু এই আমির খসরুর যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, আমির খসরু কে ছিলেন, অর্থাৎ তিনি আলাউদ্দিন খলজির দরবারে যে বিভিন্ন আর কি জ্ঞানীগুণী ব্যক্তির সমাবেশ ঘটেছিলেন তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন সেই আমির খসরু। এবং আমির খসরু কি করতেন, যে হিন্দি ও ফার্সি ভাষায় বিভিন্ন গজল ও গীত রচনা করতেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি কি রয়েছে, যেমন খাজাইন উল ফুতুহু রয়েছে এবং খয়ের উল মজলিস রয়েছে। এছাড়াও আর কি যে তার গ্রন্থগুলি থেকে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারি, যেমন তার গ্রন্থগুলি থেকে বিশেষত আমরা মধ্যযুগের সুলতান আমলের যে
ইতিহাস রয়েছে সেটা জানতে পারছি। তাহলে এই আমির খসরুর গ্রন্থগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে আমির খসরু সম্পর্কে কিন্তু আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই রয়েছে। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।